দুদিনের বর্ণাঢ্য কার্যসূচির মধ্য দিয়ে সমাপ্ত হল শিলাপাথর ভৈরবপুর আঞ্চলিক বাঙালি যুব ছাত্র ফেডারেশনের অধিবেশন। পতাকা উত্তোলন এবং শহীদ তর্পণ করে শুরু হওয়া অধিবেশনে অন্যান্য কার্যসূচি ছাড়াও অনুষ্ঠিত হয় প্রকাশ্য সভায় হিন্দু বাঙালিদের জ্বলন্ত সমস্যা ডি ভোটার, বিদেশি সমস্যা, ডিটেনশন ক্যাম্প, ভূমির পাট্টা প্রদান সহ আধার কার্ডের সমস্যা ৬ মাসের মধ্যে সমাধানের দাবি জানানো হয়। এই সমস্যার সমাধান না হলে গণতান্ত্রিকভাবে তীব্র আন্দোলন গড়ে তোলার হুমকি দেন ফেডারেশনের রাজ্যিক সাধারণ সম্পাদক অজিত দেবনাথ। একই সঙ্গে 2026-এর বিধানসভা নির্বাচনে বিকল্প চিন্তাভাবনা করা হবে বলেও জানান তিনি। উপযুক্ত বক্তাজনে কেইবাজন বিশিষ্ট ব্যক্তিসকলে উল্লেখ কৰিছে যে অসমীয়া জাতিটোৰ প্ৰতিটো জাতি জনগোষ্ঠীৰ উল্লেখিত অসমীয়া জাতি। গতিকে আমাৰ যি অনবদ্য অৱদান, এই অৱদানৰ কথাবিলাক পূৰ্বৰ বক্তা আমাৰ অতি শ্ৰদ্ধা বনমালী মহন্ত ডাঙৰীয়াৰ উপৰিও আমাৰ মন্ত্ৰী বুঢ়াচাৰৰ এই কথাবিলাক উল্লেখ কৰিছে, পূৰ্বৰ বক্তাসকলে উল্লেখ কৰিছে। মিটিং সভায় সমিতিতে উপস্থিত থাকার চেষ্টা করেন। আজকে আমরা মহিলা সমিতিকে দেখি, আজকে মহিলা যেটা আমাদের বাঙালি যুব ছাত্র ফেডারেশনৰ আমি ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ। আৰু চাওক ৰাইজ, আমি দেখিছোঁ যে অসমৰ বৃহত্তৰ অসমীয়া জাতিৰ গঠনৰ প্ৰক্ৰিয়াত আৰু সৰ্বভাৰতীয় ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ত আমাৰ এই হিন্দু বাঙালীসকলে ৰাজত্ব কৰা আহোমসকল, চুতীয়াসকল আৰু বিভিন্ন কাৰণত মোৰ ঘৰতে থাকি যায়। তেওঁলোকৰ প্ৰতি মোৰ অন্তৰৰ পৰা খুব গভীৰভাৱে মই। শিলাপাথর থেকে শম্ভু দাসের প্রতিবেদন, গণ আওয়াজ।